এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার আছে আর মাত্র 5 দিন। আর পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে। বাংলা আগে যারা একেবারেই পড়ো নাই, তারাও যদি এই কয়টা দিন প্রতিদিন 3 থেকে 3.5 ঘন্টা সময় দাও, তাও তোমরা এই পরীক্ষায় প্লাস পেতে পারো। তোমাদের মোট গদ্য পদ্য মিলে আছে 24টা। 24টা পড়তে হবে না, আমি জাস্ট তোমাদের 10টা বলে দিব। এই 10টা থেকে ইনশাল্লাহ সৃজনশীলের 7টা তোমরা অ্যান্সার করতে পারবা, এবং এর বাইরে হচ্ছে বহু নির্বাচনের বড় একটা অংশ হয়ে যাবে। বাকি অংশগুলোর জন্য বাকি কিছু কিছু তোমাদের পড়তে হবে। আমরা যদি প্রথমে মানবন্টনটা দেখি, আমাদের কবিতা আছে পাঠ্য বইতে 12টা, এবং 12টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 3টা, এবং গদ্য আছে 12টা। এই 12টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 4টা, এবং নাটক এবং উপন্যাস থেকে 2টি করে প্রশ্ন আসবে, এবং প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটি করে প্রশ্ন আনসার করতেই হবে। 4টা করে, মোট তোমার 7টা সৃজনশীল আনসার করতে হবে। এখন তুমি যদি ঠিক করে রাখো যে তুমি গদ্য থেকে সবগুলো আনসার করবা, তাহলে তুমি যদি এই 7টা গদ্য পড়ো, যেমন যৌবনের গান, এর থেকে প্রশ্ন আসবেই, অপরিচিত থেকে আসবেই, বিলাসী থেকে দিবেই, পরে সাহিত্য খেলা, রেইনকোট, এইখান থেকেও দেওয়ার সময় অনেক বেশি। মানে যতগুলো গদ্য আছে মোট 12টা, তার মধ্যে 7টা থেকে তোমরা প্রায় 4টা পাওয়ার সম্ভাবনা প্রায় 99%। ওকে, এই 4টা যদি তোমরা এখান থেকে পাও, এবং নাটক এবং উপন্যাস থেকে 2টা, তাহলে হইলো কয়টা? 6টা। আর এই দিক থেকে তুমি যদি 3টাও পড়ো, তাও তোমার 2টা কমন পড়বে, তাহলে তোমার হইতেছে কয়টা? 8টা। এই যে যে কিংবদন্তির কথা বলছি, বিভীষণের প্রতি মেঘনা 18 বছর বয়স, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবং এইখান থেকে তোমরা হচ্ছে প্রথম 4টা থেকে 2টা পাবাই, বা এই 7টা হলেও মাস 3টা থাকবেই। এখন তোমরা যদি এই টেকনিকটা ফলো করো, যে এখান থেকে গদ্য থেকে 4টা আনসার করবা, এখানে তুমি যদি 7টা পড়ো, 4টা না পাইলেও তুমি 3টা পাচ্ছ। এই দিকে যেগুলো আছে, কিংবদন্তির কথা বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ, 18 বছর বয়স, নর্তর, এই 4টা পড়লে তুমি 2টা পাবা। তাহলে মোট এই দিক থেকে 7টা আর এই দিক থেকে 3টা, তুমি 10টা পড়ো, তাহলে তোমার এইখানে হচ্ছে যে তোমার যে গদ্য পদ্য অংশ, 2টা অংশ কভার হয়ে যাচ্ছে। আর বাকি 2টা অংশ নাটক আর উপন্যাস থেকে। নাটকে যদি প্রথম পার্টটা পড়ো, এখান থেকে একটা থাকে, স্বাভাবিকভাবে এরকম হয়ে থাকে, প্রথম পার্ট থেকে একটা প্রশ্ন, দ্বিতীয় পার্ট থেকে একটা প্রশ্ন, বাট সবসময় এটা ফলো করে না। এই জন্য নাটক আর উপন্যাস সম্পর্কে তোমরা হচ্ছে সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা নিয়ে যেতে পারো, হচ্ছে পাঠ পরিচিত, কবি পরিচিত, ওই অংশটা পড়ে। আর হচ্ছে তাহলে এখন থেকে কিভাবে পড়তে পারো, প্রতিদিন একটা করে গদ্য এবং একটা পদ্য পড়বা, সাথে হচ্ছে তোমার নাটক উপন্যাসের একটা অংশ পড়বা। এইভাবে প্রতিদিন যদি 3 থেকে 3.5 ঘন্টা সময় দাও, তাহলে এইচএসসি পরীক্ষার, বাংলা পরীক্ষার আগের রাতে দেখবা তোমার পুরো মানে সিলেবাস যতটুকু পড়া দরকার ততটুকু শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ পরীক্ষায় প্লাস নিশ্চিত করতে পারবা। সকলকে ধন্যবাদ। কেটে দাও।